ঝড় নেই, বৃষ্টি নেই, নেই কালবৈশাখী। রবিবার দুপুর 1:05 নাগাদ মুড়মুড় করে ভেঙে পড়ল যশোর রোডের পাশের একটি শিরীষ গাছের মোটা শুকনো গুড়ি। ঘটনাটি ঘটেছে চাঁদপাড়া পাটপুট্টির মোড়ে। সেই মুহূর্তে চায়ের দোকানে বসেছিলেন জনা কয়েক খরিদ্দার। দোকানের মালিক ও ছেলে। বড় গুড়ির আঘাতে গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক 75 বছরের স্বাধীন মিত্র। তার পা ভেঙে গিয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু ডালটা যখন পড়লো, হুড়মুড় করে শব্দ করলো, একটা লোক ওখানে বিস্কুট খাচ্ছিল আর চা খাচ্ছিল। কিন্তু অনেক বয়স্ক লোক তো, ওখান থেকে যে উঠে বেরোবে সে সময়টুকু পায়নি। যেমনি পড়েছে নিচে চাপা পড়েছে। তারপরে লোকজন ওনাকে টেনে বের করেছে। ওনার পায়ে খুব গুরুতর আহত হয়েছে। হ্যাঁ, আগের দিনও তো এখানে পড়েছে। আমি তো এখান থেকে শব্দ শুনে পেছনে দৌড় পড়েছি। ঘটনার পর এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। পথচারীদের চলতে চলতে আবার যদি কখনো ঘটে যায় কোনো দুর্ঘটনা, প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানানো হয়েছে। কিন্তু প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন করেও এখনো পর্যন্ত মেলেনি কোনো সুরাহা। হঠাৎ হুড়মুড় করে ভেঙে গেছে। ভদ্রলোক এখানে উঠেছিল, ওনার পাটা ভেঙে গেছে, হসপিটালে নিয়ে গেছে। সাধন মিত্তির নাম। অঞ্চলে গেছিল, ওই দোকানের মালিক যে গেছিল, কি বলেছে বলতে পারবো না, ও গেছিল। এই যে আজকে কার কি ক্ষতি হলো এখন? আজকে সাধন মিত্তির পা ভেঙে গেছে, ওনাকে হসপিটালে নিয়ে গেছে। এই দোকানের মালিক। ওনারা কি করছিলেন? আজকের মারাত্মক বিপদ ঘটেছে। আজকের এই বিপদ ঘটাবে না, ঝড় নাই, বাতাস নাই, হাওয়া নাই, কোনো কিছু নেই, হঠাৎ করে ভেঙে পড়ছে। আমরা তো বারবার করে বলছি যে গাছগুলোকে কেটে দিতে। যে গাছগুলো আছে মোরা, সেই গাছগুলোকে কেটে দেওয়ার জন্য আমরা বারবার করে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। এখানে পুলিশ ক্যাম্প আছে, তাদেরকেও জানাচ্ছে, তারাও যে এসে দেখে গেছে। কিন্তু দেখে গিয়ে কী করবে? দেখে যে কাটা যাবে না, কাটছে না, কোনো সোরা নাই। যেগুলো জ্যান্ত আছে সেইগুলো কেটে দিচ্ছে, আর যেটা মোরা ডাল পড়ে যাচ্ছে, মানুষের বিপদগ্রস্ত হবে, সেটা কাটছে না। যশোর রোডে যে গাছগুলো যেগুলো কাটা উচিত, মরা গাছ, সেগুলো বহুবার প্রশাসনের নজরে আনা সত্ত্বেও সেগুলো কাটা হচ্ছে না। প্রশাসনের গাফিলতির জন্য হয়তো মানুষের প্রাণ যাচ্ছে, প্রাণহানি ঘটছে, জিনিসপত্রের ক্ষতি হচ্ছে। প্রশাসনের আমরা এসডিও লেভেলে মিটিং হয়েছে, ব্লক লেভেলে মিটিং হয়েছে, বিডিওর সাথে মিটিং হয়েছে। আমাদের বারে বলা সত্ত্বেও এই গাছের ডালগুলো কাটা হচ্ছে না প্রশাসনের গাফিলতির জন্য। বড় দুর্ঘটনা আমাদের বিডিও অফিসের সামনে ঘটে গিয়েছিল, তাতে প্রাণহানিও ঘটেছিল। বারবার প্রশাসনের নজরে আনা হচ্ছে বিষয়গুলো, কিন্তু প্রশাসন সেগুলো নজরে দিচ্ছে না। প্রশাসনের চরম দুর্বলতার জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটতে বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ভূমিকা, সাধারণ মানুষ এত কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের বিষয় না, প্রাণহানি করছে, এটাই হলো মূল বিষয়। যেখানে যে স্তরে প্রশাসনের কথা বলা দরকার, লোকাল ব্লক প্রশাসন আছে, মানে মহকুমা প্রশাসন আছে, তারা কথা বলবে। কোন স্তরে কথাবার্তা বললে হয় গাছের ডালগুলো কাটা যায়। মরা ডালগুলো কাটতে তো খুব বেশি অসুবিধা নেই, জ্যান্ত গাছ তো কাটা হচ্ছে না, তাহলে এগুলো কাটা হচ্ছে না কেন? যে আহত হয়েছে সে এখন বনগাঁ হসপিটালে ভর্তি। নাম স্বাধীন মিত্র, বয়স প্রায় 65, না অতটা হয়নি, 70-এর কাছাকাছি। তার পা ভেঙেছে এবং এইখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দোকানপাটের সম্পত্তির ক্ষতি হয়েছে, দোকানের জিনিসপত্র ভেঙেছে, সমস্তটাই তার ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ।